নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকিশ শুভজিতে। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয় না, তবে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটু নতুন চমক। আর মাত্র 20 দিন বাদে হচ্ছে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজো মানেই তার আগে একটুখানি শপিং আমরা করবই। হ্যাঁ, আমরা জামা প্যান্টের শপিং করি, তেমনই আমি একজন বইপ্রেমী এবং আপনারা যারা দেখছেন তারাই সকলেই মোটামুটি বইপ্রেমী। তাই বইপ্রেমীদের কাছে দুর্গাপুজোর শপিং মানে কিন্তু শুধুই জামা প্যান্টের শপিং নয়, তার সাথে সাথে কিছু বইয়েরও শপিং। আমারও সেরকমই আজকে আপনাদের সাথে শেয়ার করব সেরকমই পুজো শপিংয়ের কিছু বই। কিছু না বলে দুটো বই বলা উচিত। তার সাথে আপনারা সেই বইটির আনবক্সিংয়ের ভিডিওটা প্রথম দেখে নিন, তার পরবর্তীতে আমি বইগুলো সম্বন্ধে বিস্তারিত জানাবো। আপনারা আনবক্সিংয়ের ভিডিওটা দেখতে পেলেন এবং বুঝেই গেছেন যে বই দুটি কী বই এবং কোথা থেকে বই দুটি এসেছে। হ্যাঁ, বই দুটি হলো পত্রভারতীর বই এবং তাদেরই অনলাইনে অর্ডার করার পরে সেই বই দুটো এসেছে। বই দুটোর কী কী নাম আপনারা সেটাও দেখতে পেলেন। প্রথমটি হলো গ্রিকদের চোখে ভারতবর্ষ। এই বইটি গ্রিকদের চোখে ভারতবর্ষ, লেখক বিশিষ্ট প্রাবন্ধিক এবং বিশিষ্ট সাহিত্যিক নির্ভেদ রায়। ওনার আগে আমি অনেক লেখাই পড়েছি। এই বইটি একটি অন্য ধারার বই এবং এই বইটি লেখার ক্ষেত্রে ওনার যে অসম্ভব রিসার্চ ওয়ার্ক, সেটা যখন বইটা পড়তে শুরু করেছি, কালকে এসেছে, আমি কালকেই বইটা পড়তে শুরু করেছি, তখনই আমি বুঝতে পারছি যে উনি কতটা রিসার্চ ওয়ার্ক করেছেন এই বইটার প্রতি কাজ করার জন্য। তো যাই হোক, মূলত এই সংকলন এর যে বিষয়বস্তুটা আমি এই পিছনের দিকে অংশ যেটুকু লেখা আছে যদি আমি পড়ে বলি, সেটা হচ্ছে এই সংকলনের বিবরণ আছে মানুষের, আছে জন্তু জানোয়ারের, আছে রূপকথার। সেই সব রূপকথার বণিক আর ব্যবসায়ীর দল রাতে আগুনের কুণ্ড জেলে সেই কুণ্ড ঘিরে বসে মুখে মুখে বলে গেছে, এখানে রাজপুরুষের দলের আড্ডা বসে। এই সব অপরূপ আর রোমাঞ্চকর কাহিনী শুনেছে। এই সমস্ত কথা আর কাহিনী মিলেমিশে তৈরি হয়েছে ইতিহাস, ইতিবৃত্ত কথা। এক অসামান্য ঐতিহাসিক গ্রন্থ হলো গ্রিকদের চোখে ভারতবর্ষ। এই বইটা সম্বন্ধে প্রথম যেটা আকর্ষণীয় বিষয় সেটা হলো এই বইটার প্রচ্ছদটা। এই বইটার প্রচ্ছদ শিল্পী হলেন বিশিষ্ট চিত্রকার এবং বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী সৌজন্য চক্রবর্তী এবং বইটার মুদ্রিত মূল্য হলো 350 টাকা। বইটা প্রকাশ পেয়েছে মার্চ 2022-এ, অর্থাৎ এটা পত্রভারতীর আগের বছরের বই মেলার বই। নির্ভেদ রায়ের লেখা আগেও আমি পড়েছি, এই বইটিও সেরকমই, আশা করি সেরকমই হবে। ওনার ভাস্কো দা গামার ভারত অসাধারণ একটি বই, এই বইটিও আশা করি সেরকমই একটি ব্যতিক্রমী বই হবে এবং বাংলা সাহিত্যের নজির রাখবে। এটুকুই বলার ছিল এই বইটা সম্বন্ধে। গ্রিকদের চোখে ভারতবর্ষ মানে ভারতবর্ষ গ্রিকদের কাছে কেমন সেটুকুই জানানো হয়েছে এই বইটার মাধ্যমে। এটা গেল প্রথম বইটা। দ্বিতীয় বইটাও আপনারা আনবক্সিং ভিডিওতে দেখলেন, সেটি হচ্ছে ফিরে আসে বারবার, লেখিকা পল্লবী সেনগুপ্ত। পল্লবী সেনগুপ্ত মূলত প্রেমের উপন্যাসের জন্য প্রতিষ্ঠিত। ওনার একটা অন্য ধারার লেখা হচ্ছে ফিরে আসে বারবার। আপনারা প্রচ্ছদটা দেখেই বুঝতে পারছেন কার কার কথা এখানে বলা হচ্ছে। তো যাই হোক, এই বইটার বিষয়বস্তুটা যেটুকু এই পিছনের অংশে লেখা আছে সেটা যদি আমি বলি, সত্যিই কি বেঁচে আছেন অশ্বত্থামা, নাকি এটা শুধুই কোনো মিথ যা বয়ে চলেছে যুগ যুগ ধরে? কলিযুগে সত্যিই কি ফিরবেন শ্রীকৃষ্ণ? এই সব প্রশ্নের উত্তরই রয়েছে এই অন্য ধারার এক থ্রিলার উপন্যাসের পাতায় পাতায়। এটা একটা থ্রিলার উপন্যাস আর এখানে আছে অশ্বত্থামা, কৃষ্ণ, এদেরকে নিয়ে বেশ কিছু কথা। ফিরে আসে বারবার, এটা একদম সদ্য প্রকাশিত বই। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 199 টাকা এবং এই বইটা প্রচ্ছদ করেছেন বিশিষ্ট শিল্পী কৃষ্ণেন্দু মন্ডল। প্রকাশ আগস্ট 2022, বললাম একদম সদ্য প্রকাশিত একটা নতুন বই। যাই হোক, এই বইটাও পড়বো এবং এই বইটারও রিভিউ আসবে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল শুভজিৎ রায় এবং আমার ইউটিউব চ্যানেল বুকিশ শুভজিতে।
এই ছিল মোটামুটি এই দুটো বইয়ের কথা। এই দুটো বই আজকে আপনাদের দেখালাম। এবার আপনারা দেখতে পেলেন যে বইটা এসে পত্রভারতী থেকে। সেই পত্রভারতীর যে প্যাকিং, সেটা আপনাদেরকে আশা করি আর কিছু বলতে হবে না, কারণ 3টে লেয়ারের প্যাকিং ছিল, অসাধারণ এবং দুর্দান্ত প্যাকিং। এসছে ইন্ডিয়ান স্পিড পোস্টের মাধ্যমে, আর দুর্ধর্ষভাবে বইগুলো একদম ইনট্যাক্ট, কোনো অংশ মানে বইয়ের একটা কোণ থেকে একটা পাতা কোনো অংশ ড্যামেজ না, কোনো অংশ মরেনি। দুর্ধর্ষ দুটি বই অসাধারণভাবে এসছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এই দুটি বইয়ের মধ্যে কোনোটি যদি আপনারা পড়ে থাকেন, সেটার অনুভূতি কেমন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাহিত্যে থাকবেন। ধন্যবাদ।